গতকাল রানাঘাট জংশন স্টেশনে এক স্টেশন এক পণ্য স্টল এবং বিনামূল্যে পানীয় জলের স্টল উদ্বোধন করলেন রানাঘাট লোকসভার সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়। এছাড়াও গতকাল আড়ংঘাটা রেল স্টেশন, বগুলা ও মাঝদিয়া রেল স্টেশনে সাংসদ তহবিল থেকে বিনামূল্যে ঠান্ডা পানীয় জলের স্টল ও শেড উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার, যেখানে আড়ংঘাটা ও বগুলা স্টেশনে প্রকল্পে মোট খরচ হয়েছে 19,13,000 টাকা এবং মাঝদিয়া স্টেশনে প্রকল্পটি রূপায়ণে ব্যয় হয়েছে 19,70,000 টাকা। এছাড়াও মাঝদিয়া রেল স্টেশনে ঠান্ডা পানীয় জলের স্টলের পাশাপাশি জনসাধারণের জন্য শৌচালয় নির্মাণের কথাও বলা হয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা। ঠান্ডা জল পানীয় রেলের সেট এবং একটা মহিলা পুরুষদের টয়লেটের জন্য আমার এমপি ল্যাব থেকে নির্মাণ হয়েছিল। আজকে তার শুভ উদ্বোধন করা হলো। আগামী দিন বগুলাতে আন্ডারপাস বা ওভারপাসের জন্য জনসাধারণের যে সমস্যা হচ্ছে এটাও কমপ্লিট হবে, এই আশা আমি করি। সবার নেতা জগন্নাথ সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে আওয়াজ করো, জগন্নাথ সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ। এক নম্বর প্ল্যাটফর্মে 12.5 লক্ষ টাকা খরচ করে যাত্রীদের সুবিধার জন্য এই শেডটা নির্মাণ করা হলো, তার আমি আজকে শুভ উদ্বোধন করলাম। গেদে স্টেশনে কি করলেন? আজ গেদে স্টেশনে, এই স্টেশনটা এর কয়েকদিন আগেই বিশ্বমানের স্টেশনে পরিণত করার জন্য মোদিজি তার অনলাইনে যেভাবে উদ্বোধন করেছেন তারও কাজ শুরু হয়ে গেছে। আমি এমপি ল্যাব থেকে এখানে দুটি জিনিস দিয়েছি, যে এখানে একটি গরমে যাতে ঠান্ডা পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল যাত্রীরা খেতে পারে তার ব্যবস্থা করেছি। আর একটা প্ল্যাটফর্মে যেখানে লেডিস কোনো টয়লেট ব্যবস্থা ছিল না, সেই টয়লেটের ব্যবস্থা করতে পেরেছি। জগন্নাথ সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জগন্নাথ সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জগন্নাথ সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার তোমার সকলের প্রিয় নেতা জগন্নাথ সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 এখানে শুধু নয়, আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট পণ্য বিক্রয়ের যে দোকান তার উদ্বোধন করলেন। তার সঙ্গে কিছু খাবার, কিছু ওষুধ যেটা মানুষের যাত্রীদের খুবই প্রয়োজন হয় হঠাৎ করে, সেটাও এই দোকানেই তারা পাবেন। এবং আরও কিছু রেলের উন্নতি কল্পে প্রজেক্ট তিনি ঘোষণা করলেন। রানাঘাটেও এইরকমই একটি পণ্যের দোকান খোলা হলো, আর সেই দোকানে উদ্বোধন করে আমি সেখানে খরিদ্দারদের উৎসাহ দেওয়ার জন্য আমি দুটি শাড়ি, এখানকার যে তাঁতের শাড়ি আশপাশ থেকে পাওয়া যায় ভালো ভালো হাতের, অর্থাৎ তন্তুজীবীদের হস্তচালিত তাঁতে যে শাড়ি, সেই শাড়ি আমি ক্রয় করলাম। রানাঘাটের যে বেল্টের, যেটা দার্জিলিং নসিপুরের যে রেল লাইনটা হয়েছে, এই রানাঘাটের কথা আপনি বলছিলেন যে রানাঘাট একটা এত বড় একটা শিয়ালদার পরে বিগেস্ট জংশন, সেখানে শান্তিপুরের নাম রানাঘাটের নাম। রানাঘাটের মানুষ হচ্ছে তারা আশায় বুক বেঁধে রয়েছে যে রানাঘাট থেকে ট্রেন যাবে, কি বলবেন? একবারে সবকিছু হয় না, হবে।
আমি আছি, আমি চেষ্টা করব সবসময় রেলের যাত্রীদের রেলের জন্য, জানেন আমি প্রচেষ্টা করি। আর কিছুদিনের মধ্যে দ্রুত গতিতে কাজ হচ্ছে, শিয়ালদাতে 4টি প্ল্যাটফর্ম এক্সটেনশন হচ্ছে, ওটা সমস্ত ট্রেনই ভিড় হয় বলে 12 বগি করার জন্য আমি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান দিল্লিতে চাপ দিয়ে আমি ওখান থেকে বসে অর্ডারটা করিয়েছিলাম এবং সেটা দ্রুত সম্পন্ন হচ্ছে। এবং এখান থেকে বনগা লাইন, ডবল লাইনেরও ব্যবস্থা হচ্ছে, কাজ চলছে। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সে কাজও শুরু হয়ে যাবে এবং এখান থেকে যে উত্তরবঙ্গে যাওয়ার দীর্ঘদিনের মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটাও সম্পন্ন হবে। ঠিক আছে, দিয়ে যে সাধারণ মানুষ, এই যে ক্ষুদ্র শিল্পী, তারা বিভিন্ন হস্তশিল্প তৈরি করছে, তাদের সেই এক পণ্য এক স্টেশনে যেটা বিক্রি হবে, তাদের কতটা উপকার হবে আমাদের জেলার মানুষজনের? ক্ষুদ্র সার্বিক সাধারণ মানুষ যারা দোকানদার, শুধু একটা স্টেশনেই নয়, বিভিন্ন স্টেশনে এই জিনিস চলবে। রেল যাত্রী মানেই তো সাধারণ মানুষ, তারাই সাধারণ মানুষ, রেলে চললে তখন রেল যাত্রী হয়। তাই তাদের সুবিধা হওয়া মানেই সকল জনসাধারণের সুযোগ রয়েছে, রেলে ভ্রমণ করলেই তারাও যেখানে সেখানে নেমে সেখানকার যে লোকাল প্রোডাক্ট পণ্য তারা কিনতে পারবেন এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যসহ ওষুধ সেখানে কিছু থাকবে, সেগুলোও তারা কিনে সাময়িক সমস্যা মেটানোর সুযোগ তারা পাবে। উপকৃত হবে কত মানুষ এই ক্ষুদ্র শিল্পী? দেখুন, এইভাবে সংখ্যা তত্ত্বের ওপর আমার ধারণা নেই, তবে বহু দোকানদার বা শিল্পী যারা দোকানদার যেমন বিক্রি করবে, ঠিক তেমনি সেই দোকানের পণ্যগুলো তারা তো ক্রয় করে আনবে, সকলেই নিজের ঘরের পণ্য বিক্রি করবে না। অর্থাৎ যেমন মানুষের চাহিদা লাভ, তারা আসলেই তারাও সাপ্লাই দেবে। তাই সবটাই বাণিজ্যিক ব্যাপার, এর পরিসংখ্যান এখনই বলা যাবে না, তবে লক্ষ লক্ষ মানুষ এতে উপকৃত হবে।